হ্যালো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে আলোচনা করতে চলেছি সিন্ধু বা হরপ্পা সভ্যতা থেকে বাছাই করা কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে, যেটি আপকামিং বিভিন্ন ধরনের কম্পিটিটিভ এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তোমরা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, একটুকু মিস করবে না। এখানে প্রথম প্রশ্ন হলো, কে হরপ্পা সভ্যতা আবিষ্কার করেন? তো দেখো, এখানে সঠিক উত্তর হলো দয়ারাম সাহানি। দয়ারাম সাহানি হরপ্পা সভ্যতা আবিষ্কার করেন। অপশান এ হলো এখানে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, প্রায় কত বছর আগে সিন্ধু সভ্যতা বা হরপ্পা সভ্যতার উদ্ভব হয়েছিল? তো দেখো, এখানে সঠিক উত্তর হলো 5000 বছর আগে। 5000 বছর আগে সিন্ধু সভ্যতা বা হরপ্পা সভ্যতার উদ্ভব হয়েছিল। অপশান সি হলো এখানে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, সিন্ধু বা হরপ্পা সভ্যতা কোন যুগের সভ্যতা? তো দেখো, এখানে সঠিক উত্তর হলো ব্রোঞ্জ যুগের সভ্যতা। সিন্ধু বা হরপ্পা সভ্যতা ব্রোঞ্জ যুগের সভ্যতা। অপশান বি হলো এখানে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, কোন যুগের সঙ্গে হরপ্পার লোকেরা যুক্ত ছিল? তো দেখো, এখানে সঠিক উত্তর হলো ব্রোঞ্জ যুগ। ব্রোঞ্জ যুগের সঙ্গে হরপ্পার লোকেরা যুক্ত ছিল। অপশান বি হলো এখানে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, মহেঞ্জোদারো কে আবিষ্কার করেছিলেন? তো দেখো, এখানে সঠিক উত্তর হলো রাখাল দাস বন্দ্যোপাধ্যায়। মহেঞ্জোদারো আবিষ্কার করেছিলেন রাখাল দাস বন্দ্যোপাধ্যায়। অপশান এ হলো এখানে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখো, হরপ্পা সভ্যতার বেশিরভাগ জায়গা স্বাধীন ভারতের কোথায় অবস্থিত? তো দেখো, এখানে সঠিক উত্তর হলো গুজরাটে। হরপ্পা সভ্যতার বেশিরভাগ জায়গা স্বাধীন ভারতের গুজরাটে অবস্থিত। অপশান ডি হলো এখানে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, নিম্নলিখিত কোনটি ভারতের প্রাচীন সমুদ্র বন্দর? তো দেখো, এখানে সঠিক উত্তর হলো লোথাল। লোথাল হলো ভারতের প্রাচীন সমুদ্র বন্দর। অপশান সি হলো এখানে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, কোন ধাতুটি হরপ্পা সভ্যতার মানুষ ব্যবহার করত না? তো দেখো, এখানে সঠিক উত্তর হলো লোহা। হরপ্পা সভ্যতার মানুষ লোহা ব্যবহার করত না। অপশান এই হলো এখানে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, হরপ্পা কোন নদীর তীরে অবস্থিত ছিল? তো দেখো, এখানে সঠিক উত্তর হলো ইরাবতী বা রাভি নদীর তীরে অবস্থিত ছিল। হরপ্পা ইরাবতী বা রাভি নদীর তীরে অবস্থিত ছিল। অপশান ডি হলো এখানে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখো, সিন্ধু সভ্যতার মানুষের প্রধান পেশা কী ছিল? তো দেখো, এখানে সঠিক উত্তর হলো কৃষিকাজ। সিন্ধু সভ্যতার মানুষের প্রধান পেশা হলো কৃষিকাজ। অপশান এ হলো এখানে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখো, নিচের কোনটি হরপ্পা সভ্যতার সমসাময়িক ছিল? তো দেখো, এখানে সঠিক উত্তর হলো মিশরীয় সভ্যতা। মিশরীয় সভ্যতা হরপ্পা সভ্যতার সমসাময়িক ছিল। অপশান বি হলো এখানে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, সিন্ধু সভ্যতার মানুষেরা কোন পশুর ব্যবহার জানত না? তো দেখো, এখানে সঠিক উত্তর হলো ঘোড়া। সিন্ধু সভ্যতার মানুষেরা ঘোড়া ব্যবহারে জানত না। অপশান সি হলো এখানে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, লোথাল কোন রাজ্যে অবস্থিত? তো দেখো, এখানে সঠিক উত্তর হলো গুজরাট। লোথাল গুজরাট রাজ্যে অবস্থিত। অপশান এ হলো এখানে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখো, মহেঞ্জোদারো কোন নদীর তীরে অবস্থিত ছিল? তো দেখো, এখানে সঠিক উত্তর হলো সিন্ধু নদীর তীরে অবস্থিত ছিল। মহেঞ্জোদারো সিন্ধু নদীর তীরে অবস্থিত ছিল। অপশান বি হলো এখানে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, কালীবঙ্গান কোথায় অবস্থিত? তো দেখো, এখানে সঠিক উত্তর হলো রাজস্থানে। কালীবঙ্গান রাজস্থানে অবস্থিত। অপশান ডি হলো এখানে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখো, হরপ্পা সভ্যতার বাড়িঘর কি দিয়ে তৈরি ছিল? তো দেখো, এখানে সঠিক উত্তর হলো ইট দিয়ে তৈরি ছিল। হরপ্পা সভ্যতার বাড়িঘর
ইট দিয়ে তৈরি ছিল। অপশান সি হলো এখানে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, সিন্ধু সভ্যতার বৃহত্তম স্থান কি ছিল? তো দেখো এখানে সঠিক উত্তর হলো মহেঞ্জোদারো। সিন্ধু সভ্যতার বৃহত্তম স্থান ছিল মহেঞ্জোদারো। অপশান বি হলো এখানে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, সিন্ধু সভ্যতার বৃহৎ স্নানাগার পাওয়া যায় কোথায়? তো দেখো এখানে সঠিক উত্তর হলো মহেঞ্জোদারোতে। সিন্ধু সভ্যতার বৃহৎ স্নানাগার পাওয়া যায় মহেঞ্জোদারোতে। অপশান সি হলো এখানে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, মহেঞ্জোদারোর বৃহৎ স্নানাগারের গভীরতা প্রায় কত? তো দেখো এখানে সঠিক উত্তর হলো 8 ফুট। মহেঞ্জোদারোর বৃহৎ স্নানাগারের গভীরতা প্রায় 8 ফুট। অপশান এ হলো এখানে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখো, ধোলাভিরা কোথায় অবস্থিত ছিল? তো দেখো এখানে সঠিক উত্তর হলো গুজরাটেই। ধোলাভিরা গুজরাটে অবস্থিত ছিল। অপশান ডি হলো এখানে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, মহেঞ্জোদারো স্থানটি কোথায় অবস্থিত? তো দেখো এখানে সঠিক উত্তর হলো সিন্ধু প্রদেশের লরাকানা জেলায়। মহেঞ্জোদারো স্থানটি সিন্ধু প্রদেশের লরাকানা জেলায় অবস্থিত। অপশান এ হলো এখানে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, মহেঞ্জোদারো কথাটির অর্থ কী? তো দেখো এখানে সঠিক উত্তর হলো মৃতের স্তূপ। মহেঞ্জোদারো কথাটির অর্থ হলো মৃতের স্তূপ। অপশান এ হলো এখানে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, সিন্ধু সভ্যতা কী ধরনের সভ্যতা? তো দেখো এখানে সঠিক উত্তর হলো নগর ভিত্তিক সভ্যতা। সিন্ধু সভ্যতা হলো এক ধরনের নগর ভিত্তিক সভ্যতা। অপশান এ হলো এখানে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, সিন্ধু সভ্যতার সময় নিম্নের কোন দ্রব্যটি বেশি আমদানি করত? তো দেখো এখানে সঠিক উত্তর হলো ধাতু ও মূল্যবান পাথর। সিন্ধু সভ্যতার সময় ধাতু ও মূল্যবান পাথর বেশি আমদানি করত। অপশান সি হলো এখানে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, হরপ্পাবাসীরা কোন দেবতার পূজা করতেন? তো দেখো এখানে সঠিক উত্তর হলো পশুপতি। হরপ্পাবাসীরা পশুপতি দেবতার পূজা করতেন। অপশান এ হলো এখানে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, সিন্ধু সভ্যতার কোথায় ধানের চাষ নিদর্শন পাওয়া যায়? তো দেখো এখানে সঠিক উত্তর হলো লোথালে। সিন্ধু সভ্যতার লোথালে ধানের চাষের নিদর্শন পাওয়া যায়। অপশান এ হলো এখানে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, বানওয়ালি কোন রাজ্যে অবস্থিত? তো দেখো এখানে সঠিক উত্তর হলো হরিয়ানা রাজ্যে অবস্থিত। বানওয়ালি হরিয়ানা রাজ্যে অবস্থিত। অপশান সি হলো এখানে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, হরপ্পা সভ্যতার ম্যানচেস্টার বলা হয় কোন শহরটিকে? তো দেখো এখানে সঠিক উত্তর হলো লোথাল শহরকে। হরপ্পা সভ্যতার ম্যানচেস্টার বলা হয় লোথাল শহরকে। অপশান ডি হলো এখানে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, ইউনেস্কো কত সালে মহেঞ্জোদারোকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসাবে ঘোষণা করে? তো দেখো এখানে সঠিক উত্তর হলো 1980 সালে। অপশান বি হলো এখানে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখো, সিন্ধু সভ্যতার বিশেষত্ব কী ছিল? তো দেখো এখানে সঠিক উত্তর হলো নগর পরিকল্পনা। নগর পরিকল্পনাই ছিল সিন্ধু সভ্যতার বিশেষত্ব। অপশান সি হলো এখানে সঠিক উত্তর। আজকের এই ভিডিওটি এখানেই শেষ করলাম। বন্ধুরা, তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবে এবং নিচের দেওয়া সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। এবং এই প্রশ্নগুলির পিডিএফ পেতে হলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, ওখানেই তোমরা এই প্রশ্নগুলির পিডিএফ পেয়ে যাবে।
ধন্যবাদ।